প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আরও দুটি ক্লাস নিয়েছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের। তোমাদের নিশ্চয়ই জানা আছে, তোমরা আমার এআর একাডেমি ফেসবুক পেজ আছে এবং এআর একাডেমি নামে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সব জায়গায় এই ক্লাসগুলো দেখতে পারবে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার দেখো 149, 149 পেজে দেখো বাল্ব দেওয়া আছে। বাল্বের সাহায্যে আমরা কীভাবে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যাকে দশমিকে নিতে পারি সেটা আমরা আজকে একটু দেখব। এখন তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা বলছিলাম প্রথম কার্ডে একটি ডট। প্রথমে যে কার্ডটি নিব এই কার্ডে একটি ডট, পরের 2 নম্বর কার্ডের ডট হবে 2টি, 3 নম্বর কার্ডের ডট হবে 4টি, 4 নম্বর কার্ডের ডট হবে 8টি, 1 2 3 4 5 6 7 8। সেম একইভাবে আমরা যদি এই কার্ডের পরিবর্তে ডট নেই, তাহলে কার্ডের পরিবর্তে বাল্ব নেই, তাহলে এই জায়গায় আমরা বাল্ব নিয়ে কাজটি করতে পারি এইভাবে। মনে করো এটা একটা বাল্ব, তাহলে প্রথম বাল্ব দ্বারা দশমিক সংখ্যা বোঝাবে 1, তারপরে দ্বিতীয় বাল্ব দ্বারা দশমিক সংখ্যা হবে 2 অর্থাৎ 2টি ডট, তারপরে তৃতীয় বাল্ব দ্বারা দশমিক সংখ্যা হবে 4, তারপরে চতুর্থ বাল্ব দ্বারা দশমিক সংখ্যা হবে 8। অর্থাৎ ওই যে কার্ডের কথা তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রথম কার্ডে ছিল একটি ডট, দ্বিতীয় কার্ডে 2টি ডট, তৃতীয় কার্ডে 4টি ডট, চতুর্থ কার্ডে 8টি ডট। সেম আমরা প্রথম বাল্ব দ্বারা বুঝবো একটি ডট, দ্বিতীয় বাল্ব দ্বারা 2টি ডট, তৃতীয় বাল্ব দ্বারা 4টি ডট, চতুর্থ বাল্ব দ্বারা 8টি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বাল্বগুলো আরেকটা জিনিস আমরা এখানে বলে রাখি, বাল্বগুলো যদি অন থাকে, এই যে আমরা আলোর চিহ্ন দিয়ে দিলাম, ধরে নিলাম বাল্বগুলো অন থাকলে বাইনারি সংখ্যা হবে 1 অন বাল্বের ক্ষেত্রে, আর এটা অফ বাল্বের ক্ষেত্রে ধরলাম বাইনারি সংখ্যা হবে 0। তারপরে আবার এটা ধরি আমরা অন করা বাল্বটি যদি অন থাকে তাহলে বাইনারি সংখ্যা হবে 1, আর বাল্বটি যদি অফ থাকে তাহলে বাইনারি সংখ্যা হবে 0। এটা আমরা ধরে নিলাম অন। তাহলে দেখো এই অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা 1, আর অফ বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা হবে 0। এখন তোমাদের বইয়ে দেখো এই যে 149 পৃষ্ঠার এই যে চিত্র দেয়া আছে, এই চিত্রে সবগুলো বাল্ব দেখানো হয়েছে অন। এই যে এই বাল্বটি অন। এখন এইখানে একটি প্রশ্ন আছে, কুইজ। উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে? তাহলে দেখো তোমরা নিশ্চয়ই এটা ছবি দেখেই বলতে পারবে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে। আমি বলছি এটা যদি অন বাল্ব থাকে তাহলে বাইনারি সংখ্যা 1, অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা 1, আর অফ বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা 0। তাহলে যেহেতু এখানে 4টি বাল্ব অন আছে দেখো, তাহলে এটা বাইনারি সংখ্যা 1 1 1 1, 4টি অন আছে। তাহলে এই কুইজটিতে প্রথম প্রশ্ন হচ্ছে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটিতে প্রকাশ করা হয়েছে? তাহলে সেখানে আনসার হবে 1 1 1 1, এই খ নাম্বারটা। দেখো এখানে 4টি 1 অর্থাৎ 4টি বাল্ব অন আছে। ওকে, এখন বলছে উপরের ছবিটিতে যে বাইনারির সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত? তাহলে দশমিক মান কত আসবে খেয়াল করো। আমরা বলছি প্রথম বাল্বে একটি ডট, দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে 2টি, তৃতীয় বাল্বের ক্ষেত্রে 4টি, চতুর্থ বাল্বের ক্ষেত্রে 8টি। যেহেতু সবগুলো বাল্ব অন আছে তাহলে সবগুলো ডট সংখ্যা আমরা গুনতে পারি, যেমন 1 2 3 3 4 7 7 8 15। তাহলে যে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে রেজাল্ট হবে 15। তাহলে দেখো এখানে সবগুলো অন, তার মানে বাইনারি 1 1 1 1। আচ্ছা, তাহলে আমরা পেলাম খ নাম্বার আনসার। আবার সবগুলো যেহেতু অন, তাহলে সবগুলো ডট সংখ্যা আমরা যদি গুনে ফেলি তাহলে হবে 8 আর 4 12, আর 2 14, আর 1 15। তাহলে বাইনারিতে এই রেজাল্টটি হবে 15। আশা করি তোমাদের এই যে 149 পৃষ্ঠার এই যে কুইজটি আছে, এই কুইজ দুটির আনসার তোমরা বুঝতে পেরেছ। তাহলে বাল্বের সাহায্যে আমরা কীভাবে দশমিককে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে নিব, আশা করা যায় তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। এবার ধরো তোমাদের পরের পৃষ্ঠায় গিয়ে দেখো প্রশ্ন আছে এই যে 150 পৃষ্ঠায়, বইয়ের
50 নম্বর পৃষ্ঠায় যে 2 নম্বর সমস্যাটি দেওয়া আছে। দেখো 2 নম্বর সমস্যা হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। তাহলে 2 নম্বর সমস্যাটি হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে কত বলছে 1101, বাইনারিতে হচ্ছে 1101, তাহলে দশমিকে সেটা কত আসবে। 1 মানে হচ্ছে এই প্রথম বাল্বটি অন, ওকে, তাহলে এই বাল্বটি অন। আরেকটা 1 মানে হচ্ছে এই বাল্বটি অন, আরেকটি 0, তার মানে এটা হচ্ছে অফ। তারপরে এটা অন, লাস্টেরটা 1, তাহলে 1 1 0 1। তাহলে আমরা ডট গুলি, এটার ডট সংখ্যা হচ্ছে 8টি, এটার ডট সংখ্যা 4টি, এটার ডট সংখ্যা 2টি, এটার ডট সংখ্যা 1টি। তাহলে যেহেতু এটা অফ, সুতরাং এটার ডট আমরা গণব না। 1 আর 4 5, 1 আর 4 5, 5 আর 8 13। তাহলে 2 নম্বর সমস্যাটির সমাধান হবে, আনসার হবে 13। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। তোমরা একটু বই খুলে দেখবে 150 পৃষ্ঠার 2 নম্বর সমস্যা, তাহলে দশমিকে সেটা হবে 13। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যে সংখ্যাটি বাইনারিতে 1101 দশমিকে সেটা হবে 13। ওকে, এবার দেখো 3 নম্বর সমস্যায় যাই প্রিয় শিক্ষার্থীরা। 3 নম্বর সমস্যা বলছে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। তাহলে সেম ওটার উল্টাটা আনসার হবে দশমিক সংখ্যা 13। দশমিক সংখ্যা হচ্ছে 13। তাহলে দেখো এই 13 দশমিক সংখ্যা, যেটা 10 ভিত্তি দিয়ে দিলে এটা দশমিক সংখ্যা বোঝায়। তাহলে 13 কোন কোন ভাল্ব লাগবে আমাদের। দেখো 8 8 4 12, 8 আর 4 12, 12 আর 1 13। তাহলে এই 3টি ভাল্ব অন থাকতে হবে, এটা হবে অফ। তাহলে দশমিকে যেটা 13, বাইনারিতে সেটা হবে 1, এটা অন বাল্ব, এটা অন, তার মানে এটা 1, এটা অফ, এটা আমাদের লাগবে না কারণ 8 4 12 আর 1 13 হয়ে গেছে, তাহলে এটা অন। তাহলে দশমিকে যেটা 13, বাইনারিতে সেটা হবে 1 1 0 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, 1 1 0 1। ওকে, পরের 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। 4 নম্বর দেখো বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। বাইনারিতে 101 মানে এখানে হচ্ছে বিট আছে, 3টি সংখ্যা আছে 101, এজন্য এটা হচ্ছে 3 বিটের। তাহলে 4 নম্বরটার আনসার হবে 3 বিটের। এটা হবে 4 নম্বরটার আনসার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের। 5 নম্বর প্রশ্ন দেখো দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে আর সেটি কত বিটের। তাহলে দশমিক সংখ্যা 12 দ্যাট মিনস দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনে যাই। দশমিক সংখ্যা 12 তার মানে হচ্ছে দশমিক সংখ্যা যেটা 12, তাহলে আমাদের কোন কোন ভাল্ব অন করা লাগবে, এইটা আর এটা। 8 আর 4 12, এইটা হবে অফ, তাহলে এটা অন লাগবে না, তাহলে এই বাল্বটি হবে অফ, তাহলে এটা হবে 0। তাহলে অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা 1, এই অন বাল্বের ক্ষেত্রে বাইনারি সংখ্যা 1, আর এটা অফ 0, এটা অফ 0। তাহলে দশমিকে যেটা 12 বাইনারিতে সেটা হবে 1 1 0 0। আশা করি তোমরা এই যে 50 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো বুঝতে পেরেছো। এখানে 5টি সমস্যা আমরা বাল্বের সাহায্যে সমাধান করলাম। প্রথমটি হচ্ছে যে 1 নম্বরটি হচ্ছে যে এই যে নিচের ভাল্বগুলো দেওয়া আছে, 1 নম্বরটা একটু বাকি আছে। নিচের ছবি দেখে বাইনারি ও দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা করে লেখো। তাহলে ছবি দেখো, এটা হচ্ছে অফ, এই যে এইগুলো হচ্ছে লাইট জ্বলতেছে, আর এটা হচ্ছে অফ। তাহলে আমরা বলছি অফ কাটের ক্ষেত্রে বাইনারি 0, অফের ক্ষেত্রে বাইনারি 0, আর অনের ক্ষেত্রে 1 1 1। তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে প্রথমটা ঘরটাই হবে 0 1 1 1। তাহলে প্রথম করে রেজাল্ট হবে, এটা আমরা একটু মুছি। 1 নম্বর সমস্যাটা হবে প্রথম করে 0, তারপরে 1 1 1। এটা তোমরা বাংলায় লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো।
ওকে, তারপরে এটা দশমিকে কত হবে? 1 নম্বরের পরের ঘর যেটা হচ্ছে যে দশমিকে কত হবে। দশমিকে যদি প্রকাশ করি তাহলে প্রথমটা 0, তাহলে এটা তো গুনবো না। 4 এর 2 6 আর 1 এ 7, তাহলে দ্বিতীয় ঘর দশমিকে সেটা হবে 7। বাইনারিতে যেটা 0 1 1 1, দশমিকে সেটা হবে 7, কারণ হচ্ছে এই বাল্বগুলো ডটগুলো গণবো। এখানে হচ্ছে 4 আর 2 6 আর 1 7। তাহলে আশা করি এই যে 50 পৃষ্ঠার এই সমস্যাগুলো, এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে বাল্বের সাহায্যে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারিকে দশমিকে নিতে পারবো। তাহলে আজকের ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা এভাবে বাইনারির পুরো চ্যাপ্টার আমরা শেষ করার চেষ্টা করব। আমরা অলরেডি ডটের সাহায্যে, কার্ডের সাহায্যে আমরা ডট গুনি এবং কীভাবে কার্ডের সাহায্যে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিকে যেতে পারি সেটা আলোচনা করেছি। আজকে আমরা বাল্বের সাহায্যে কীভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা এবং বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে পারি সেটা আলোচনা করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।